একটা কাজের জন্য এক এক রকম রেট আছে, খুলে খাওয়া লাগবে, কি কি কাজ করা লাগবে, বুঝছেন না? ম্যাডাম আমি ভাবছি ওর বাসায় একটা চোর পাঠাবো, ওই টাকাটা উদ্ধার করুক। এই হাতটা কেন জানি ম্যাচ ম্যাচ করতেছে, একটু ডলা দিতে পারবা ভাই? ডলা? ভাবি ডলা মানে কি? আরে ভাই তুমি যে ধরনের চুরি করো, চুরি তো একটা প্রতিবার ব্যাপার, তুমি তো কৃতি সন্তান। আপনি কি আমার লোকে মজা করতেছেন না আমার অপমান করতেছেন? তো এখন বলেন কই চোর কই? আছে চোর আছে, জায়গা মধ্যে আছে। তার মানে কি আপনি কি চোরকে নিয়ে আসেন নাই? মুশকিল হচ্ছে কি, ও তো চুরি কাম ছেড়ে দিছে, রিটায়ারমেন্টে আছে। সর্বনাশ, তার মানে সে রাজি হয় নাই? রাজি কোনো কিছু কি কর, টেবসের ব্যাপার না, রাজি করাছে তো। হয়ে গেছে, সাব্বাস। এই না হলে ভাইকা ভাই। কি অবস্থা? আপনারা কি তাহলে এখন যুদ্ধে নামছেন? নামতেছি, ড্রেস ম্যারেজ করে ফেলেছি, বন্দুক রেডি, কিন্তু ঘটনা লোকে যুদ্ধ নামার আগে একটা সমস্যা দেখেছি। সমস্যা? এখানে আবার কি সমস্যা? আমি তো এখানে কোনো সমাধান ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। আপনি কি ওকে ডিটেইল সবকিছু বুঝিয়ে দিয়েছেন না? সব বুঝেছি, পার্ট টু পার্ট স্ক্রু খুলে খুলে বুঝাই দিচ্ছি, কোন সময় কি করা লাগে, সব সমস্যার সমাধান করে দিছি। একটুখানি সমস্যা আছে, সেটাও সময় নাগালের মধ্যেই আছে, ওটা সম্ভব। কি সমস্যা? টাকা বেশি চাচ্ছে? শুনে, টাকা বেশি চাইলে দিতে হবে, এখানে তো কার্পণ্য করা যাবে না। এই আপনারা করলাম একখানি কথা, খালি টাকা টাকা টাকা, টাকার গরম দেখা, টাকা তো না কুলামি তো, যা আঙ্গুর নাগালের মধ্যেই আছে, ইচ্ছা করলে আমরা সম্ভব করা সম্ভব। আচ্ছা তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে কি ভাই, মানে হে তো আইসে, হে জার্নি করেছে না, হে তো আজকে এসে চুরি করে পারবো না, হ্যাঁ তো একটু রেস্টের দরকার, দু একদিন থাকা লাগবে। এই থাকার একটা জায়গা দরকার, তো আমার যেটা মনে হচ্ছে এই বাসায় রাখলে কিনা হয়। কি আপনার কি মাথাটাতে খারাপ হয়ে গেছে নাকি? আমি আমার বাসায় চোর রাখবো? আপনি যা ভাবতেছেন তা করলাম না, খুব ইমানদার এলেম আছে, আপনি ওরে যা চুরি করতে বলবেন হেডেই চুরি করবো। তাছাড়া ওর সামনে যদি 5 লাখ টাকা, সুন্দরী মেয়ে, অনেক সোনা গয়না রেখে দেন, এক ফোঁটা টাচও করবো। শোনেন, আপনি যত যাই বলেন, চোর তো চোরই, আমার বাসায় আমি চোর রাখবো না। কিন্তু ভাইরে একটা উপায় তো বের করা লাগবে নাকি? আপনার বাড়িতে ব্যবস্থা করেন, আপনার বউকে বলেন যে আপনার গ্রাম থেকে কোনো ছোট ভাই এসেছে। আমার বাড়িতে আমাকে চেক করে দেয় না, আর হ্যাঁ দেখেন কি করবেন। আমি বাড়িতে চোর রাখবো না, এটা আমার শেষ কথা। আপনি শেষ কথা হলো, আমার কোনো শেষ কথা আছে। আমার শেষ কথা হলো চোর ম্যানেজ করা, চোর খুঁজে আনার দায়িত্ব আমার, রাহার দায়িত্ব আমার না। ঠিক আছে, থাক থাক থাক, এতক্ষণ ধরে আমি আপনাদের সব কথা শুনতেছি, আমি কি করবো? আমি তো বিপদে পড়ছি। হ্যাঁ ঠিক আছে, চোর রাখার ব্যবস্থা আমি করতেছি। যেহেতু তাহলে তো হয়েই গেল। এই যে এবার আপনি লাইন আসছেন। আর রাখার জায়গার কি সমস্যা আছে নাকি? হোটেল টোটেল আছে না? তা তো আছে, টাকা 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 দিবে কে? খালু ঠ্যাংটা একটু তুলেন তো। ঠ্যাং তুলবো মানে? মানে এটি ঝাড় দিমু, এটি ঠ্যাং না তুললে কাঁকা করে ঝাড় দিমু, ময়লা তো থেকে যাবে নি। তোমার এখানে ঝাড়ু দিতে হবে না, তুমি ওখানে ঝাড়ু দাও। কি ওটি ঝাড়ু দিমু? হ্যাঁ, ওটি ঝাড়ু দিলে তো এটি ময়লা থেকে যাবি, তখন তো আপা এসে আমাক কবি, এ জহুরা তুই ঠিক মতো কাজ করছ না, তুই যা বাইর থেকে চলে যা, বিদায় হ যা, এই কথা কবি। আমি তো দুর্নীতিবাজ লোক না, আমি তো 2 নাম্বার লোক না। এখানে 2 নম্বরে কি হলো? বেয়াদব। কি করলেন খালু হামাক? আপনি বিয়াদব করলেন হামাক, আপনি মুখ সামলা কথা মান কিন্তু করছি, আপনি হামাক কিন্তু উল্টা পাল্টা কথা বলছেন তখন থেকে। বাবা কি হয়েছে এখানে? দেখ না, একটা বেয়াদব মেয়ে, ওকে তুই আজকেই বাসা থেকে বিদায় কর। হ আমাকে বিদায় করে দেন, আমি থাকতে চাই না, আমি গরিব হতে পারি, কিন্তু আমার তো সম্মান আছে নাকি? আমি তো দুর্নীতিবাজ না, আমাকে বাড়ি থেকে বাই করে দেন, আমি চলে যাবো। আমি না কিছুই বুঝতে পারছি না বাবা। তুই কি বুঝবি? ও তো হচ্ছে একটা পাকনা মেয়ে। জোহরা কি হয়েছে বলো তো আমাকে। কি হবি? আমি কছি খালু একটু ঠ্যাংটা তোলেন, এটা ঝাড় দেওয়া লাগবে। আমার কচ্ছে ওটি যা ঝাড় দিবেন, ওটি যদি ঝাড় দিন উনি, তাহলে কি এটি পরিষ্কার হলো নি? আপনি তো একটু পরে এসে কইলেন নি, এই জহুরা তুই কাম তো ঠিক মতো করিস নি, তুই চলে যা, তোকে কাম করামো না। তাহলে কোন তো আমার দোষ না খালুর দোষ? বাবা ও কাজ করতে চাচ্ছে, ওকে কাজটা করতে দাও না। তুমি যাও তোমার ঘরে গিয়ে বসো। বুঝছি, এই বাসায় আমার থাকাই হবে না। ঠিক আছে, যাচ্ছি। সর এখান থেকে।
ইউ আপা, থ্যাংক ইউ। যাও, তোমাকে 2 নম্বরই করতে হবে না, তুমি ঘর ঝাড়ু দাও। আর এই দিকটা ভালো করে ঝাড়ু দাও। ও হো হো, দুলা ভাই আমি বাইরে যাচ্ছি, আপনার কি কিছু লাগবে? আপনি যে আমাকে 80 টাকা দিছিলেন ওটা তো এখনো আছে আমার কাছে। লাগবো, আমার লাগবো লাগবো লাগবো। কি লাগবে কন, আমাকে কন, আমি সব এনে দেবো কন। আমার ফিটারটা দাও, ফিটারটা খাও। কি ফিটার দাও। ফিডার মানে? ওমা, ফিটার বুঝো না? ওই যে ফিটার খাই। কি দরকার মানুষের ফিটার বুঝবে না? ফিটার নিয়ে এসো, ফিটার খাবো। হাই হাই আল্লাহ গো, দুলা ভাই তো মাথা নামে গেছে। ফিটার দেয়, পাগল হয়ে গেছে। ফিটার দাও না, ফিটার দিচ্ছে। বাবা কি করছে? আপনি তাড়াতাড়ি আসেন। ফিটার লাগবে, ফিটার লাগছে, কি করছে এগুলা? ফিটার দাও, ফিটার কি করছে? আমার করছে ফিডার নিয়ে এসে দিবে। কি করছে দুলা ভাই, কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ফিটার দেন। মাথা খারাপ হবে কেন? কি বলে এসব? ফিটার ও একটু অন্যরকম। ফিটার দাও, ফিটার দাও। হ্যাঁ, তুমি এখন রান্না করে যাও তো, পরে পরে তোমার সাথে কথা হবে। যাও। ফিটারটা দিয়ে ফিটারটা রান্না করবে। দেখো তো আমার রান্নাও হবে না। ফিটারটা করো। আচ্ছা, তুমি কি শুরু করলে বলো তো? এই মেয়েটার সামনে এরকম করতে হবে? আরে বুঝো না কেন, বোকা। শোনো, এই কাজের মানুষ যারা, তারা যেরকম ভালো আবার ডেঞ্জারাস, ঠিক আছে? ঘরের মধ্যে কি হয় না হয়, বাচ্চা কাচ্চাগুলো কিরকম, স্বামী স্ত্রীর সম্পর্ক কিরকম, সব বাইরে যায় কয়। আমি যদি দেখে বাইরে সবাই জানতাম পাগল, যদি দেখে যে সুস্থ আছে, তাহলে তো বলবে যে ভং ধরছে, সেজন্য ওরই ভং দেখাইলাম। এই পাগলের বোঝনের ব্যাপারটা। বুঝেছি, কিন্তু আমার না এসব ভং আর ভালো লাগছে না। তাহলে চল আমরা একটা কাজ করি, আমরা সুন্দরবন যাই। না, সুন্দরবন না, বাঘ ভাল্লুক খেতে পারে। আমরা তার থেকে কুটকুট করে সেন্ট মার্টিন চলে যাই, ঠিক আছে? আমাদের অনেক প্রেম হবে, ঠিক আছে? যাবো, চলো যাই। হয়েছে, ছাড়ো। তাহলে ফিটার দাও, ফিটার খাবো। কি যে শুরু করলা তুমি? ছাড়ো হাত। ফিটার দাও না। বাবাদেরকে কিন্তু খবর আছে। আব্বাকে দেখো না, খালি ফিটার মুখে পাবো। ফিটার খাবো। এখানে আবার কি? এই রুমটা না একবার পরিষ্কার করলাম? মিশামিশি আছে নাকি? কথা আছে দেখে, জরুরি কথা আছে দেখে তো আছি। কি কথা? খালু আপনার জামাই তো পাগল। কি বললা? আমার জামাই পাগল? হ্যাঁ পাগলই তো। ইনকা করছেন কে? মনে হচ্ছে যে কিছুই জানেন না। আপনার ইনকা সুন্দর একটা মেয়ের সাথে আপনি ক্যাঙ্কা করে ইনকা পাগল ছেলের সাথে বিয়ে দিছেন। আপনি তো দেখেছি মানুষ না, অমানুষ। তুমি এসব আজে বাজে কথা বলছো কেন? ছিলেন না আজে বাজে কথা কোনটি করছি? হ্যাঁ, আপনি তো ঠিকই করছি। ইনকা একটা ফুলের মতো পবিত্র আপা, এত ভালো মানুষ, তার জন্য কি একটা ভালো সুস্থ মানুষ খুঁজে পেলেন না বিয়ে দেওয়ার জন্য? আমার জামাই তো ঠিকই আছে, ডেরাবেল হতে পারে, কিন্তু পাগল তো আর না। আর একটাও কথা বলবে না, তুমি এখানে বের হয়ে যাও। চিল্লেন না বেশি, উচিত কথা কইলে মনে গায়ের মধ্যে সুর বিন্দে। হ্যাঁ শুনেন, চিল্লায় কিন্তু মার্কেট পাওয়া যাবে না, বুঝছেন? আই জোরা, কি কি হয়েছে? এই মেয়ে তো ডেঞ্জারাস। আর আপনি কি? আপনি খুব ভালো তাই না? ইনকা একটা ফুলের মতো পবিত্র একটা মেয়ে, তার সাথে দিছেন পাগল ছেলের বিয়া। হ্যাঁ শুনলি ও কি বললো? বাদ দাও না বাবা, ওর কথা। তুমি রাগ করছো কেন? আমি রাগ করবো না? আমি হলে কখনোই ওই ছেলের সঙ্গে তোর বিয়ে দিতাম না। আবার সেই পুরনো কথা। অবশ্য ও তো ভুল কিছু বলেনি। এই পাগলকে তুই বাসায় রেখেছিস কেন? কি করবো বাবা, আমি কি রাস্তায় ছেড়ে দেবো ওকে? তাই দেওয়া উচিত, না হলে কোনো মেন্টাল হাসপাতালে দিয়ে আসা উচিত। পাগল কি কেউ বাসায় রাখে? আচ্ছা আমি দেখছি। মা শোন, ওকে তুই ছেড়ে দে। এই জামাই নিয়ে তুই কি করবি? বাবা বাবা একটু সময় দাও আমাকে, আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে? বুঝলে 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 কি হয়েছে ভাইজান? বারুদ নাকি আমারে মারতে চাইছে? কার কাছ থেকে শুনছো? কথা সত্যি কিনা বল। ঠিক মারতে চায় নাই, মানে বারুদ ভাইজান খুব খেপছে। আমরা সবাই মিলে তার বউরে আজে বাজে কথা কইছি, সেই জন্য তার রাগ। ওর বউ আজে বাজে কাজ করবো, আমরা উৎসাহ দেবো, ওর প্রশংসা করবো, গলায় গোল মেডেল ঝুলিয়ে দেবো? আচ্ছা থাক, বাদ দাও না। বাদ দেবো না।
আজকে হাসিম রে উঠে আয়না দেই, তারপর আমি দেখতেছি ওর পাখনা গজাইছে, ওর পাখনা কিভাবে কাটতে হয় সেই ব্যবস্থা আমি করতেছি। ভাইজান এত বাড়াবাড়ির তো কোনো দরকার নাই। আমি এই জন্যই কিন্তু কালকে নিষেধ করছিলাম। বারুদ ভাই যেহেতু তার জমির ভাগ চাইতেছে, আমি চাই তোমরা সুন্দর মতো জমির ভাগ তারে বুঝাই দিবা, তাইলে আর কারো কোনো অভিযোগ থাকবে না। আমার নামে মামলা করবো, আগে মামলা করে নে। আচ্ছা, বাইরের একজন লোককে বাড়ির ভিতরে ঢুকানোর কোনো দরকার আছে? আপোষে মীমাংসা করে ফেলাই ভালো। বিজলি ঠিকই কইছে, আমি বিজলির সাথে একমত। তুই রেডি থাক, আজকে তোরে নিয়ে যাবো। আমি যাবো না। চুপ কর, ভিতর ডিম কোথাকার। পটকা ভাই যাতে না চাইলে থাক না, শুধু শুধু জোর করার দরকার কি? দরকার আছে, সাহসী হওয়ার দরকার আছে। অপারেশন না গেলে সাহসী হইব কিভাবে? গুড়ের ডিম সাহসী কি হয়? দুনিয়াটা হইলো সাহসী মানুষের, বিতুদের জন্য না। যারা বিতু তাদের মেরুদণ্ড থাকে না। তারা এবং তেলাপোকার মধ্যে কোনো পার্থক্য নাই। আচ্ছা ঠিক আছে, সে তার মতো থাকুক না। আমি চাই একটা জিনিস একটু মাথায় রেখো, আমি কোনো ঝামেলা চাই না। তোমাদের ভাইদের মধ্যে যখন সম্পর্ক খারাপই হয়ে গেছে, তখন ভাগাভাগি হয়ে যাওয়াই ভালো। নিয়ে যাক, ও সব নিয়ে যাক। আমি কষ্ট করে তোকে বড় করছি এইসব কথা শোনার জন্য। এই কষ্ট কি তোমার একার ভাইজান? আমার না, আমারও অনেক কষ্ট লাগে, কিন্তু কি করব, তোমাকে কাউরি তো আমি কিছু বুঝাইতে পারি না। সবাই আছে নিজেদের জেদ নিয়ে। শোনো, তুমি যা শুরু করেছো না, এগুলো কিন্তু বেশি দিন চলবে না। আমি আবার কি করলাম? কি করেছো মানে? যে শিশু হয়ে থাকার যে অভিনয় করছো, এগুলো বেশি দিন চালানো যাবে না। এসব কথা কই লোকের আমার কিন্তু খুব মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, মনে হলো একটু করে মুটকে মারি। কেটে কইছে বাবা, বাবা তোমাকে পাগলা গারদে দিয়ে আসার প্ল্যান করছে। হ্যাঁ রে, সাইজ করা লাগবে, একদম সাইজ করা লাগবে। কি বলো এসব কথাবার্তা? সাইজ করা লাগবে মানে? এইসব তুমি বুঝবা না, মাইনকে সেভে ফেলায় তার সাইজ করবো, সেই না তো আমরা। এবারে থাকতে হলে নো হাঙ্কি পাঙ্কি। আচ্ছা ঠিক আছে, বললাম না। বাবারে আমার কয়েকটা দিন সময় দেবো, সব ঠিক হয়ে যাবো, শিশুর থেকে বড় হয়ে যাবো। আর কত সময় দিব তোমাকে? আর কত সময় দিব? হ্যাঁ, তুমি আকবর সাহেবকে ফেস করো না কেন? তুমি তো টাকা নাও নি, ওনার সামনে গিয়ে দাঁড়ালেই তো হয়। হয় না রে বাবা, সবকিছু হয় না, ঠাস ঠাস করে বললে তো হবে না। এই আকবর সাহেবের মতো এই শালা বদমাস নাটা খচ্চ আমি আর একটাও দেখিনি। ভুল বললাম কথাটা, ওর মতো আর একটা লোককে দেখছি। কাকে দেখেছো তুমি? আমার গ্রামের চেয়ারম্যান, বদের বাচ্চা বদ, একটা মেয়ে আছে বড়, তারপর সে লুচ্চানো করে বেড়ায়। বদ আমারও তো বুঝতে পেরেছি। তোমার এই ধরনের কথার প্যাটার্ন আমি বুঝি না। বুঝবে, আমি কত সময় দাও, একটু সময় দাও, একটু সময় দাও, বুঝবে। সময় দাও সময় দাও বলতে বলতে না অনেক বেশি সময় আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ভাইজান আমার ডর করতেছে, হাত কাঁপতেছে, শরীর হাত পা কাঁপতেছে। ডলাসটা হাত কাঁপে। ডলাসটা তোর কিচ্ছু করা লাগবো না, তুই ডলাসটা। আমার কিছু করা লাগবে না তো, আমার আনছো কেন? তুই খালি চোখ কান খোলা রাখবি, আর বিপদ হইলে সিগন্যাল দিবি। আমি তো এই কিছু দেখতেছি না, সমাজ অন্ধকার লাগতেছে। আপনারা কারা? চোর চোর চোর! একদম অপমান করে কথা বলবো না, আমরা চোর নোংরা ডাকাত। আব্বা ডাকাত পড়ছে। না গো না, আমরা ভালো মানুষ, আমাকে বংশ ডাকাত, কিন্তু আমি তো খুবই ভালো মানুষ। কথা কয় না, কথা কয় না। আপনি এখানে কেন আইছেন? আমরা পথ আড়ায় ফেলাইছি, মানে রাস্তা। রাস্তা কিসের পথ? এই যে রাস্তা যে আমার সাথে, চেনো না তুমি? এই হাসেম কো, কিসের হাসেম? হাসেম দিয়ে আপনি কি করবেন? ওরে আমরা তুলে নিয়ে যাবো। আব্বা একদম কথা না, আব্বা না, কথা কয় না। আমরা হাসেম কো, হাসেম কো কো ও কি মুখ খুলে তুমি? আচ্ছা দিলাম, কো। আপনার কি আহাম্মক নাকি? হ্যাঁ, মুখ ধরে রাখলে আমি ঘুমু কেমনে? ও তাই তো। হাসেম কো, হাসেম কো। হাসিমকে আমি জানি না। হ্যাঁ, অনেক বলো। সত্যি কথা কো হাসেম কো। সত্যি করে কও। এই ওরে বান মানমু মানমু। আচ্ছা এই চুপ থাকো, মুখ দিয়ে কথা কইলে কিন্তু একদম। আব্বা
একদম গলা কেটে ফেলবো। ধরে বলবো হাসেম কো দেখা দে। এই ছুরিটা ধরেছে না, তোমাকে দেওয়া যাবে না, চলো। এই কোনো কথা নাই, চুপ থাকো, মাগো ছুরি লাগিয়ে দেবো, চলো। রাত পোহালেই তো বিবাহ, আমি সব বন্দোবস্ত করে ফেলাইছি। অবশ্য আমার একটু বেশি পরিশ্রম হয়ে গেছে। তাই নাকি? তুমি দেখলি মনে হচ্ছে মুখটা কিরকম শুকিয়ে গেছে। তুমি একটা কাজ করো, তুমি তো এখানে বসছো, তোমার একটু শোধ। না না দুলো ভাই, আমার অনেক কাজ পড়ে আছে। আরে কাজ তো সারা জীবন করলা, তুমি কাজ করতেছো না। শোনো, তোমার এবারে আমি কি কি হইতেছি? দুলাভাই দুলে বলে তুমি আমার কি শালা? শালা না, শালা মানে কি ভাইয়ের মতো, ভাইয়ের থেকেও বেশি। তো তোমার দায়িত্ব আমার আছে না? তুমি তো খাটতে খাটতে শুকায় যাবে, দূরে দূরে হয়ে যাবে। এমনি তো অনেকখানি শুকায় গেছো, বুঝছো না? তুমি করবে কি, তো রেস্ট নাও। এমনি তো তুমি দাঁড়া থাকো, তুমি তো বসছো, তুমি একটা কাজ করো, তুমি শোও না, অসুবিধা কি? শোও। ঠিক ধরছেন দুলাভাই, আসলে আমি যদি এখন একটু শুই তাহলে ভোরের আগে আমার ঘুম ভাঙবেই না। কোনো অসুবিধা নাই, আমি তো আছি, আমি জায়গায় থাকবো। ঠিক ভোরের আগ মুহূর্তে তোমার ডেকে দিলাম, এই বিল্লু বিল্লু বিল্লু, আস্তে আস্তে ডেকে দিলাম, তুমি উঠে গেলা, ঠিক আছে? না না দুলাভাই, আমার অনেক কাজ পড়ে আছে। আরে তুমি শুয়ে থাকো তো, কোনো অসুবিধা, আমি তোমার ডেকে দেবো, ঠিক আছে? এই যে আপা ডাকতেছে, আমি যাই। এই বোকা ছেলে কথা, এই যে মানে তোমাকে ডাকতেছে নাকি? তোমার তো ডাকতো বিল্লু ভাই বা বিল্লু বিল্লু বলে, ঠিক আছে? এই যে মানে আমরা ডাকতেছে, বুঝছো না? একদিন পর তো বিয়ে, একটু একান্তে একটু কুটুস কুটুস করে কথা বলবে, ঠিক আছে? তুমি এখানে শুয়ে থাকো, আমি আস্তে করে কথাবার্তা বলে চলে আসবো, তুমি নিশ্চিন্তে ওর একটা রেস্ট নাও। শুকায় গেছে রে ভাই, ভালো লাগে না তো। এই দুলো ভাই মানে কি? তোমার বউ আমার বউয়ের পাই না তুমি? এই জন্য তুমি এখানে থাকো, কোনো অসুবিধা নেই। আমি যাবো ফিরে আসবো, টেনশন কোনো কিছু না। আমার আধা ঘন্টা 40-45 মিনিট লাগতে পারে, ঠিক আছে? জি দুলাভাই, আমার দেরি হইতে পারে, বোঝো না ব্যাপারটা? ঠিক আছে দুলাভাই, তাহলে আপনি কচি আপার সাথে দেখা করে আসেন, এই ফাঁকে আমি একটু ঘুমাই নেই। আপনি আসলে অনেক ভালো মানুষ। ভালো লাগে রে। আমি আপনার বাড়ি যাইতেছিলাম। কি লিগা? না মানে আপনি বলে আজকে মাতবরের বাড়িতে গেছিলেন? হ্যাঁ গেছিলাম তো। আচ্ছা, ওইখানে হাসেম বাইরে দেখছেন নাকি? হ্যাঁ হাসেমের মতোই তো মনে হইলো। আপনার সিম নাম্বার ছিল? তোমার এত কথার কাম কি? যেটা কই বেড়াইছো সেটা কও। না মানে কেউ কইতেছে ওইটা হাসেম ভাই না, আবার কেউ কইতেছে ওইটা হাসেম ভাই, মানে সত্যিটা কি এটা জানার জন্য। এত কিছু কই দিতাম না, হাসেমের মতো মনে হইছে এইটাই কইবার পারি। মামা, আমার একটু হাসেম ভাইয়ের সাথে দেখা করানো যায় না? এই আমি কিছু করতাম না। শোনো, গোলা নাকি হারিয়ে গেছে উদ্ধার করবার, তুমি গোলার সাথে যোগাযোগ করো। গভীর ঘুমে আসছে রে। এই আসেন, ওঠ। আরে এটা তো আমার হবু জামাই সুমন। হাই মেয়া, কি বলো এটা? এটা আমার হাসেম। আজকে তুমি আর আমি একসাথে থাকবো, প্রতিদিন আমাকে অন্য করে শোয়াও, তুমি ঘরে একলা একলা থাকো, আমি থাকবো না, আমি একসাথে থাকবো। এক ঘরে থাকা যাবে না।